লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ইয়েনার যখন অনেক বেশি স্যাড হয়ে ঝিলের মাঝখানে বসেছিল, তখনই সেখানে দুই মার্চেন্ট চলে আসে। আর এরই সাথে তারা ইয়েনারকে জিওতানোর নামে বোকা বানানোর চেষ্টা করে, যাতে করে সে ইম্পেরিয়াল কোডে সবার সামনে সাইয়ানের বিরুদ্ধে কথা বলে। কিন্তু যখন এই সব কিছু তাদের সেক্টের উপর চলে আসে, তখন ইয়েনার অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে জিওতানোকে হেট করতে শুরু করে। সবশেষে আমরা দেখেছিলাম সে সাইয়ানের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এই এপিসোডের শুরুতে আমরা সেই হলের সিন দেখতে পাই, যেই হলে এই সময় সাইয়ান আছে। সে সেখানে ইয়েনারকে বলে, আমি জানি না যে তোমার সাথে কি হয়েছে, যার জন্য তুমি আমার সাথে হঠাৎ করে এত ভালো বিহেভ করতে শুরু করেছো। যদিও আমি তোমার এই বিহেভিয়ারের জন্য অনেক বেশি শক হয়ে আছি, কিন্তু আমি তোমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করব না, কারণ এখানে আমি তোমাদের কাছে একটা সাহায্য চাই। তাই প্লিজ তোমরা আমাকে এই কাজে একটু সাহায্য করো। কিছুদিন আগেই আমি রিভার অ্যালায়েন্সের কাছে গিয়েছিলাম, যাতে করে তারা আমাদেরকে সাহায্য করে। সেখানের কাজ স্মুথলি হয়েছে, তারা আমাদেরকে সাহায্য করার জন্য তৈরি হয়ে গেছে। এখন তারা আমাদেরকে সেই পরিমাণে ওর দিয়ে দেবে, যেই পরিমাণ ওর ইউজ করে আমরা আমাদের ট্যাক্স পে করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা আছে। যদিও রিভার অ্যালায়েন্স আমাদেরকে ওর দিয়েছে, কিন্তু তারা এরই সাথে জিওতানোকেও ওর দিয়েছে। আর যেহেতু এই সময় জিওতানো সেই 4 মার্চেন্টের সাথে কাজ করছে, এর মানে সেই ওর জিওতানোর কাছে যাওয়া মানে সেই মার্চেন্টদের কাছেই যাওয়া। এর মানে এখন আমরা আবার সেই একই পজিশনে চলে যাচ্ছি, যেই পজিশন আমাদের রিভার অ্যালায়েন্সে যাওয়ার আগে ছিল। কারণ এখানে ট্যাক্স পে করার জন্য আমাদের কাছেও ওর আছে, আর সেই মার্চেন্টদের কাছেও ওর আছে। তাই সবকিছুই আবার এখন আগের জায়গায় যেয়ে থেমে গেছে। এই সব শুনে চ্যানু বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কারণ এখন যেহেতু তাদের কাছেও ওর আছে আর আমাদের কাছেও ওর আছে, তাই এখন তারাও তাদের ট্যাক্স পে করতে পারবে, আর আমরাও আমাদের ট্যাক্স পে করতে পারবো। এর মানে এখন তো সিচুয়েশন ঠিক আগের মতোই হয়ে গেছে। এই সব শুনে ইয়েনার বলে, এখন তো আমাদের সিচুয়েশন আগের থেকে অনেক বেশি ভালো হয়ে গেছে, কারণ শুরুতে আমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু এখন আমাদের কাছে ট্যাক্স দেওয়ার মতো ওর আছে। তাই এখন সেই ওর ইউজ করে আমরা আমাদের ট্যাক্স পে করে দিতে পারবো। সে এই সব বলতে বলতেই সেখানে কাঁপছিল। তখনই আমরা দেখতে পারি পেছন থেকে কিউনার তাকে ডিস্টার্ব করার জন্য ইয়েনারের শরীরে ঠান্ডা বাতাস দিচ্ছে, যার জন্য সে এই সময় শীতে কাঁপছে। তখনই সেখানে জানবু চিল্লাতে চিল্লাতে বলে, সত্যি শুরুতে আমাদের লাইফ কত ভালো চলছিল, কিন্তু এখানে জিওতানো আসার পর থেকেই সেই 4 বাস্টার্ড আমাদের বিরুদ্ধে চলে গেছে, আর এরই সাথে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অনেক কিছুই করেছে। কিন্তু আমরা এর বিরুদ্ধে কিছুই করতে পারিনি, কারণ আমাদের কাছে তেমন কোনো এভিডেন্স ছিল না। তাই এখন শুধু আমাদেরকে সেই পরিমাণে ট্যাক্স পে করতে হবে, যেই ট্যাক্স পে করলে আমাদের অধিকার আবার মাইনের উপর সেই পরিমাণেই হয়ে যাবে, যেই পরিমাণে মাইনের অংশ এখন আমাদের কাছে আছে। এর থেকে বেশির কোনো দরকার নেই, কিন্তু কমও যাতে না হয়। সত্যি যদি এখানে আমাদের প্রতিবন্ধকতা না থাকতো, তাহলে আমি সর্বপ্রথম সেই 4 বাস্টার্ডকে যেয়ে মেরে ফেলতাম। আর এরই সাথে তারা এত বছরে এই সিটির মধ্যে যে সাম্রাজ্য তৈরি করেছে, সেই পুরো সাম্রাজ্যই ডিস্ট্রয় করে ফেলতাম। কিন্তু আফসোস, রোলসের জন্য আমরা এরকম কিছুই করতে পারবো না। কিন্তু আমরা এখন একটা কাজ করতে পারবো। রিভার অ্যালায়েন্স তাদেরকে যেই ওর দিচ্ছে, সেই ওর তারা শিপের সাহায্যে দিচ্ছে, আর সেই শিপ 3 দিন পর যেই প্লেসে থাকবে, ওই প্লেস সম্পর্কেও আমি জানি। তাই আমরা শুধু এখন এটাই করতে পারবো যে তাদের সেই শিপের মধ্যে যতগুলো ওর আছে, সেই সব ওর আমরা চুরি করে ফেলতে পারবো। এতে করে তাদের কাছে ট্যাক্স দেওয়ার মতো কিছুই থাকবে না। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি তো তোমাদের কাছে এই কাজের জন্যই সাহায্য চেয়েছিলাম। তাই আমরা এখন তাদের বিরুদ্ধে এটাই করতে পারবো যে 3 দিন পর যেই প্লেসে তাদের শিপ আসবে, সেই প্লেসে আমরা আমাদের কিছু মানুষকে সেখানেই রেখে দেব, যাতে করে সেই শিপ আসার সাথে সাথেই সেই শিপের ভেতর যতগুলো ওর আছে, সেই সব ওর আমরা চুরি করে ফেলতে পারি। এইসব শুনে চ্যানবু বলে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এই সময় আমাদের ব্রাঞ্চের মেম্বার সংখ্যা অনেক কম। তাই যদি সত্যি আমরা সেই শিপ লুটার জন্য যাই, তাহলে আমাদেরকে নিজে যেই সেই শিপ থেকে সেই সব ওর চুরি করে নিয়ে আসতে হবে। ইয়েনার, তুমি এই সময় আমাদের ব্রাঞ্চের 3rd সব থেকে বেশি স্ট্রং পারসন, তাই তোমাকেই সেই দিন তাদের সবাইকে মেনটেন করতে হবে। এটা শুনে ইয়েনার এর জন্য এগ্রি হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পারি সে এখনো শীতে কাঁপছে, কারণ এখনো কিউনার ইয়েনারকে ডিস্টার্ব করার জন্য তার আশেপাশেই ঘোরাঘুরি করছে, আর তার শরীরে ঠান্ডা বাতাস করছে।
এইসব শুনে সাইয়ান বলে, ঠিক আছে, তোমরা শুধু এই শিপ লুটার কাজটা করো, এরপরের বাকি যত কাজ আছে সেই সব কাজ তোমরা আমার উপর ছেড়ে দাও। তখনই সিন 3 দিন পর সেই প্লেসে শিফট হয় যেই প্লেসে তাদের শিপ আসার কথা ছিল। সেখানে আমরা সেই শিপের চারপাশে পিঁপড়ার মতোই আরো অনেকগুলো ছোট ছোট বোট দেখতে পাই। আর এই সময় সেই শিপ ইয়েনার আর চ্যানবুরা মিলে হাইজ্যাক করে ফেলেছে। আর এর সাথে সেই শিপের মধ্যে যতগুলো পার্সন ছিল তাদের সবাইকে বন্দি করে ফেলেছে। তখনই সেখানে চ্যানবু বলে, দাঁড়াও 1 মিনিট, এখানে আমার একটা প্রবলেম মনে হচ্ছে। কারণ এখানে সময় মতো যেই পরিমাণে ওর আসার কথা ছিল সেই পরিমাণেই ওর এসেছে। আর এই ওর কোনো সাধারণ জিনিস না। এই ওরকে গার্ড করার জন্য নিশ্চয়ই এখানে গার্ড থাকার কথা ছিল, অথবা সেই 4 বিজনেসম্যানদের মধ্যেই একজনকে এখানে থাকার কথা ছিল, কিন্তু তাদের মধ্যে কেউ নেই, এমনকি এখানে কোনো গার্ডও নেই। এই সময় এই শিপের মধ্যে যেই পার্সনগুলো আছে তারা সাধারণ মার্চেন্ট, কিন্তু এখানে এই ওরগুলো গার্ড করার জন্য কোনো স্ট্রং পার্সন নেই। এইসব শুনে ইয়েনার বলে, এখানে প্রবলেম কোথায়? এতে তো আমাদেরই ফায়দা হয়েছে, কারণ এখানে আমরা কোনো ফাইট ছাড়াই তাদের যত ওর আছে সেই সব ওর পেয়ে গেছি। এটা শুনে চ্যানবু বলে, না, এটাই তো সব থেকে বড় সমস্যা। নিশ্চয়ই এখানে আমরা অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। আর যখন তারা সেই পুরো শিপ খালি করে ফেলে তখন সেখান থেকে চ্যানবু আর ইয়েনার সাইয়ানের কাছে চলে আসে। আর এরই সাথে চ্যানবু সাইয়ানকে সব কিছুই খুলে বলে। এইসব শুনে সাইয়ান বলে, ও, এর মানে তুমি এটা বলতে চাচ্ছ যে এখানে যেই পরিমাণে ওর আসার কথা ছিল সেই পরিমাণেই ওর এসেছে, কিন্তু এখানে প্রবলেম সেই পার্সনদের উপর, কারণ এই ওর গার্ড করার জন্য এখানে কোনো স্ট্রং পার্সনই ছিল না। তখনই চ্যানবু বলে, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এখানে এত ইম্পর্টেন্ট ওর গার্ড করে নিয়ে যাওয়ার জন্য কোনো স্ট্রং গার্ড ছিল না। লাস্ট টাইম আমি আমার স্পাইদের কাছ থেকে এই জিনিসটা জানতে পেরেছিলাম যে সেই 4 মার্চেন্ট, তার সাথে জিওতানো আর মিশি এই সময় সিটির মধ্যেই আছে। তারা তো তাদের শিপের কাছেও আসেনি, তারা তাদের ওর এইভাবেই খোলা ছেড়ে দিয়েছে যাতে করে আমরা অ্যাটাক করে এখানের যত ওর আছে সেই সব ওর নিয়ে নিতে পারি। এর মানে নিশ্চয়ই যেহেতু এখানে তাদের কোনো স্ট্রং পার্সন ছিল না, তারা সবাই এই সময় আমাদের শিপের উপর অ্যাটাক করার জন্য গেছে। নিশ্চয়ই তারা এই সময় আমাদের শিপের যত ওর আছে সেই সব ওরই চুরি করে ফেলেছে। এইসব শুনে সাইয়ান বলে, ও, এই কথা, এর মানে তো এটা একটা এক্সচেঞ্জ হয়ে গেছে, যে আমরা তাদের ওর নিয়ে নিয়েছি আর তারা আমাদের ওর নিয়ে নিয়েছে। সত্যি এটা মানতে হবে যে জিওতানো অনেক বেশি ট্যালেন্টেড, কারণ আমি এই জিনিসটা নোটিস করেছি যে জিওতানোর মাথায় যে বুদ্ধি আসে ঠিক একই বুদ্ধি আমার মাথায় আসে, কারণ সে প্রথমে আমাদের মিনারেল মাইন ডিস্ট্রয় করেছে আর এরই সাথে আমাদের যত স্টোর করা ওর ছিল সেই সব ওর নষ্ট করে দিয়েছে। আমার মাথায়ও ঠিক একই বুদ্ধি এসেছে, আর তাই আমিও ঠিক একইভাবে তাদের সবকিছুই ডিস্ট্রয় করে ফেলেছি। এরপর যখন আমি রিভার অ্যালায়েন্সের কাছে গেছি তখন আমি দেখেছি যে জিওতানো ওর কেনার জন্য রিভার অ্যালায়েন্সে তার মেম্বারকে পাঠিয়ে দিয়েছে। আর এখন যখন আমি তাদের শিপ খালি করার প্ল্যান করেছি তখন সেও আমাদের শিপ খালি করার প্ল্যান করেছে। সত্যি আমাদের চিন্তা ভাবনা তো হুবহু একই রকম। এর মানে এই সময় আমরা আমাদের জিনিস হারিয়েছি আর তারা তাদের জিনিস হারিয়েছে। এই সব শুনে চ্যানমু বলে, না না, এখানে আমরাই বেশি লসে আছি, কারণ তাদের এই শিপের মধ্যে 1500 টন ওর ছিল, কিন্তু আমাদের শিপের মধ্যে 23 টন ওর ছিল, তাদের তুলনায় 8 টন বেশি ওর। এর মানে এই সময়ে আমরা তাদের থেকে পিছিয়ে গেছি আর তারা আমাদের তুলনায় অনেক বেশি এগিয়ে গেছে। এইসব শুনে সাইয়ান সেখানে যে আঙ্গুর খাচ্ছিল সেই আঙ্গুরের একটা গোছা চ্যানবুর দিকে ছুঁড়ে মারে আর বলে, এইসব নিয়ে এখন আর মাথা ঘামানোর কোনো দরকার নেই, এখন তুমি আঙ্গুর খাও আর নিজের মাথা ঠান্ডা রাখো। এইসব শুনে চ্যানবু সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, আপনি এসব কি বলছেন? আমি এখানে নিজের মাথা কি করে ঠান্ডা রাখতে পারি? কারণ আমরা এখানে তাদের শিপ থেকে 1500 টন পেয়েছি আর অপরদিকে তারা আমাদের শিপ থেকে 2300 টন পেয়েছে। এর মানে এখন তারা আমাদের থেকে কত বেশি এগিয়ে গেছে আর এখানে আমরা অনেক বড় একটা লস করেছি। তাই আপনি এখন এই জিনিসটা কি করে বলতে পারেন যে এখানে আমি আমার মাথা ঠান্ডা করব? আর উপর থেকে এখন আমাদের হাতে আর অত সময় বেঁচে নেই যেই সময়ের মধ্যে আমরা রিভার এয়ারলাইন্সের কাছ থেকে আরো ওর নিয়ে আসতে পারবো, কারণ 2 দিন পরে সেই সেরিমনি স্টার্ট হয়ে যাবে, যেই সেরিমনির মধ্যে আমাদেরকে আমাদের ট্যাক্স পে করতে হবে। এইসব শুনে সাইয়ান বলে, আরে আমি তোমাকে যেটা বলেছি সেটা করো, এখানে তুমি তোমার মাথা ঠান্ডা রাখো, কারণ যদি এভাবেই তুমি তোমার মাথা গরম রাখো
তাহলে এটা তোমার স্বাস্থ্যের জন্য অনেক বড় ক্ষতি নিয়ে আসবে। আর এখানে তোমার এই সব কিছু নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ 2 দিন পর যখন সেই সেরিমনি স্টার্ট হবে এর আগেই আমি সব কিছুই হ্যান্ডেল করে নেব। তাই যেহেতু এখন তোমরা সেই শিপ হাইজ্যাক করে ফেলেছো, তাই নিশ্চয়ই এখন সেই শিপের মধ্যে অনেকগুলো সিভিলিয়ানস আছে। তাই এখন তাদেরকে ভালো মতো খাইয়ে দাইয়ে এখানেই রেখে দাও। 2 দিন পর যখন সেই মিটিং শেষ হবে তখন তাদেরকে রিলিজ করে দিও, কারণ 2 দিন পর যখন সেই সেরিমনি হবে তখনই এই জিনিসটা ডিসাইড হয়ে যাবে যে সেই সেরিমনির মধ্যে কে জিতবে আর কে হারবে। তাই এখন আর কোনো টেনশন না নিয়ে রিল্যাক্স করো। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি জিওতানো অনেক বেশি অ্যামেজিং, কারণ আমি এই জিনিসটা নোটিস করেছি শুরু থেকেই আমাদের প্ল্যানিং প্রায় সেমই হয়। সত্যি এর জন্য তো আমার তার উপর ইন্টারেস্ট আরো অনেক বেশি বেড়ে গেছে। সাইয়ানের এইসব কথা শুনে চ্যানবু একটু শক হয়ে জিজ্ঞেস করে, এর মানে কি আপনার কাছে এখনো কোনো প্ল্যান আছে যেই প্ল্যান সম্পর্কে আপনি এখনো আমাদেরকে বলেননি? এর মানে কি 2 দিন পর যখন সেই সেরিমনি হবে তখনই আপনি আপনার সেই প্ল্যান রিভিল করবেন? তখনই সিন শিফট হয় আর আমরা অনেকগুলো বোর্ডের সিন দেখতে পাই। আর এই সবগুলো বোর্ড সেই 4 বিজনেসম্যানের। তখনই আমরা সেখানে সেই 4 বিজনেসম্যানের সাথেই জিওতানোকেও দেখতে পাই। এই সময় তারাও এখানে সাইয়ানদের যত ওর ছিল সেই সব ওর চুরি করে ফেলেছে। আর এরই সাথে তারা সেখানে অনেক বেশি হাসতে হাসতে বলে, সত্যি মিস্টার জিওতানো আপনি অনেক বেশি অ্যামেজিং, কারণ আপনি যেই প্ল্যান করেছেন তারাও সেই প্ল্যান মোতাবেক কাজ করেছে। তারা আমাদের শিপে যত ওর ছিল সেই সব ওর চুরি করে ফেলেছে, আর আমরা তাদের যত ওর ছিল সেই সব ওর চুরি করে ফেলেছি। আর এই কাজটা আমরা অনেক সহজে করেছি, কারণ এই সময় তাদের এই শিপের কাছে তেমন স্ট্রং কোনো পার্সনই ছিল না, কারণ এমনিতেই তাদের মেম্বার সংখ্যা অনেক কম। এরই জন্য তারা আমাদের ওর চুরি করার জন্য সেখানেই তাদের সবগুলো মেম্বারকে নিয়ে চলে গেছে। এরই জন্য আমরা এখানে কোনো প্রবলেম ছাড়াই তাদের যত ওর ছিল সেই সব আমরা নিয়ে নিয়েছি, আর তারা আমাদের ওর নিয়ে নিয়েছে। এই সব শুনে সেই ব্রোথাল ওনার বলে, কিন্তু এখানে তো তারা আমাদের শিপ লুটে নিয়েছে, এর মানে তো আমরা এখনো এখানে লসের মধ্যেই আছি। এটা শুনে সেই মোটা মার্চেন্ট বলে, হেই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি জানো না আমাদের শিপের মধ্যে শুধু 1500 টন ওর ছিল, কিন্তু তাদের শিপের মধ্যে 2300 টন ওর ছিল। এর মানে এখনো আমাদের কাছে তাদের তুলনায় 8 টন বেশি ওর আছে। এর মানে এখানে আমরা না, তারাই লসের মধ্যে আছে। তখনই জিওতানো বলে, আমরা এখানে যে শিপ ক্যাপচার করেছি এই শিপের মধ্যে যতগুলো পার্সন ছিল তারা সবাই নর্মাল, তাই তাদেরকে হার্ম করার কোনো দরকার নেই। তাদেরকে ভালো মন্দ খাইয়ে এখানেই আটকে রাখো। যখনই আমাদের সেই মিটিং শেষ হয়ে যাবে তখন আমরা তাদেরকে রিলিজ করে দেব। জিওতানোর এই কথায় আমরা এই জিনিসটা একেবারে শিওর হয়ে গেছি যে এখানে সাইয়ানের মাইন্ড আর জিওতানোর মাইন্ড প্রায় একইভাবে কাজ করে, কারণ সাইয়ান তাদের শিপ ক্যাপচার করার পর সেই শিপের মধ্যে যতগুলো পার্সন ছিল তাদের সবাইকে ঠিক একইভাবে ট্রিট করতে বলেছে যেভাবে এখানে জিওতানো ট্রিট করতে বলেছে। তাদের দুজনের মধ্যেই অনেক বেশি সিমিলারিটি আছে, তারা দুজনই অনেক বেশি হ্যান্ডসাম, আর এর সাথে তাদের ব্রেন প্রায় একইভাবে কাজ করে। সেখানে জিওতানো ভাবছিল, সাইয়ান এই সময়ে আমি এই গেমের মধ্যে তোমার থেকে অনেকটা এগিয়ে আছি, তাই এখন শুধু আমি সেই মিটিং এর অপেক্ষা করছি, কারণ সেই মিটিং এর মধ্যেই এই জিনিসটা বোঝা যাবে যে এই গেমের মধ্যে কে উইনার হয়েছে। তখনই সিন শিফট হয় আর আমরা কাউ নামের এক পার্সনকে দেখতে পাই, আর এই পার্সন এই সিটির গভর্নর, এর মানে সেই ইম্পেরিয়াল কোর্টের জাজ। আর আজই সেই দিন যেই দিন এই শহরের সবগুলো সিটির লিডার তাদের ট্যাক্স পে করবে। তখনই আমরা দেখতে পাই কাউ নামের এই পার্সনের কাছে জিওতানো আর মিশ্রি চলে এসেছে, কারণ আমরা কিছু এপিসোড আগে এটা জেনেছিলাম যে জিওতানোর সাথে ইম্পেরিয়াল কোডের ভালো সম্পর্ক আছে। এরই জন্য তারা সেই সেরিমনি শুরু হওয়ার আগেই এখানে চলে এসেছে। তারা সেখানে আসার পর কাউকে গ্রিট করে, আর কাউ তাদেরকে সেখানে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, ও আপনারা তাহলে চলে এসেছেন। আর সেখানে কাউ জিওতানোকে দেখে বলে, সত্যি আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি যে আপনি অনেক বেশি হ্যান্ডসাম, অনেক বেশি ট্যালেন্টেড, আর এরই সাথে আপনি অনেক ভালো মনের মানুষ। আর আপনাকে দেখে এই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনার সম্পর্কে আমি যে রুমার্স গুলো শুনেছিলাম সেই সবগুলোই সত্য।
এইসব শুনে জিওতানো সেখানে এইসব কিছুর জন্য ধন্যবাদ জানায় আর বলে, না না, আপনি তো এখানে আমার একটু বেশি তারিফ করছেন, আমি অতটাও ইমপ্রেসিভ না। তখনই কাউ সেখানে মিস সাই সম্পর্কে বলতে শুরু করে যে আমি আপনার সম্পর্কেও অনেক শুনেছি, তাই আমার মনে হয় আমি এখানে আপনার সম্পর্কে যা কিছুই বলবো সেই সব কিছুই আপনার জন্য কম হয়ে যাবে। আর এমনিতেই আপনাদের সেক্টর সবাই আপনাকে তাদের সেক্টর সব থেকে বেশি ট্যালেন্টেড ওমেন বলে না, কারণ আমি এই সময় আপনার বডির চারপাশে যেই অরা ফিল করতে পারছি সেটা সত্যি অনেক বেশি অ্যামেজিং। এইসব শুনে মিশি সেখানে এক ইসমাইলের সাথে বলে, আমার মনে হয় আপনি এখানে আমার একটু বেশি তারিফ করে ফেলছেন। এখন তো মনে হচ্ছে আপনি আমাকে হিউমিলেট করছেন, কারণ আমিও প্রথম প্রথম নিজেকে অনেক বেশি ট্যালেন্টেড আর অনেক বেশি সুপিরিয়র মনে করতাম, কিন্তু যখন আমি এই সেট থেকে বের হয়ে আমার জার্নি শুরু করেছি তখন আমি এরকম কিছু ট্যালেন্টেড পার্সনকে দেখেছি যাদের সামনে এখন আমি একেবারে ইউজলেস। তাই আমার মনে হয় এখনো আমায় নিজেকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য অনেক কিছুই শিখতে হবে। এইসব শুনে কাউ বলে, আপনি এখানে যা কিছু বলছেন এগুলো তো শুধু বলার জন্যই, কারণ কেউ আপনাকে এক নজর দেখেই এই জিনিসটা বলে দিতে পারবে যে আপনি কত বেশি অ্যামেজিং। আর উপর থেকে আপনি এই সময় প্রো সিলেকশিয়ালের 9th লেভেলে পৌঁছে গেছেন, আর আপনার গ্রোথ স্পিড আর আপনার আশেপাশের অরা দেখে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে আপনি খুব দ্রুতই প্রি সিলেকশিয়ালে পা দিবেন। তখনই কাউ তাদেরকে সেখানে বসতে বলে আর বলে, মিস্টার জিওতানো, আপনার আন্টি আমাকে বলেছিল যে আপনারা এখানে আসবেন, আর ঠিক সময় মতোই আপনারা এখানে চলে এসেছেন, তাই তো আমি এখানে আপনাদেরকে স্বাগতম জানানোর জন্যই অপেক্ষা করছিলাম। এইসব বলেই সে সেখানে তাদেরকে এই শহর সম্পর্কে কিছু ডিটেলস বলতে শুরু করে, যে এই শহরের মধ্যে 8টা সিটি আছে। প্রথমে তারা সবাই ইন্ডিভিজুয়ালি এক একটা শহরে রাজ করত, কিন্তু কিছু বছর পরে 5টা সিটি একসাথে মিলে একটা অ্যালায়েন্স ক্রিয়েট করে যার নাম রিভার অ্যালায়েন্স। আর এই অ্যালায়েন্স ক্রিয়েট হওয়ার পর তারা অনেক বছর এই 5টা সিটির উপর রাজ করেছে। আর এই 5টা সিটির মধ্যেই একটা কিউফেং সিটিও ছিল, কিন্তু তখনই সেই সিটি থেকে মোকিন সেক্টর 4th গ্র্যান্ড এল্ডার রিভার অ্যালায়েন্সের লিডারের সাথে ফাইট করে তাকে অনেক খারাপ ভাবে হারিয়ে দেয়। আর এরপর থেকেই মোকিন সেক্ট কিউফেং সিটির উপর রাজ করতে শুরু করে দেয়। এরই জন্য এই সময় রিভার অ্যালায়েন্স এই শহরের 5টা সিটির উপর রাজ করে, আর মোকিন সেক্ট কিউফেং সিটির উপর রাজ করে, আর বাকি 3 সিটির উপর ইন্ডিভিজুয়ালি আরো 3জন রাজ করে। এইসব শুনে জিওতানো কাউকে তাদেরকে এইসব ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এটা শুনে কাউ বলে, না না, এর কোনো দরকার নেই, আমার তো এটা কর্তব্য ছিল। আর এমনিতেও কিছুক্ষণের মধ্যেই আপনারা এই জিনিসটা জেনে যেতেন, কারণ আজকের এই সেরেমনি স্টার্ট হয়ে গেছে। এখন তো শুধু এই শহরের যতগুলো রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরই এখানে আসা বাকি আছে। তারা আসার সাথে সাথেই অফিসিয়ালি এই সেরেমনি স্টার্ট হয়ে যাবে। আর আজকের এই সেরেমনি শেষ হতে হতে প্রায় বিকাল হয়ে যাবে, কারণ এখানে কিছু মিটিং হবে। আর এরই সাথে যতগুলো সিটি আছে তারা সবাই তাদের ট্যাক্স পে করবে। আর তুমি যেরকমটা বলেছিলে যে আজ এই সেরেমনির মধ্যে সর্বপ্রথম কিউফেং সিটির লোকাল বিজনেসম্যানরা আসবে, আর আমি দেখতে পাচ্ছি হ্যাঁ, তারা অলরেডি চলে এসেছে। তখনই আমরা সেখানেই এক বোর্ডের মধ্যে সেই 4 বিজনেসম্যানকে দেখতে পাই। তারা সেখানে আসার সাথে সাথেই কাউকে রেসপেক্ট শো করে আর বলে, এইবার আমাদের ট্যাক্স 15,000 হয়েছে, কিন্তু আমরা এখানে সেই ট্যাক্সের সাথেই আপনাকে আরো এক্সট্রা 5,000 দিচ্ছি, প্লিজ আপনি আমাদের এই উপহার একসেপ্ট করুন। এইসব শুনে কাউ বলে, কি তোমরা আমাদেরকে গিফট দিচ্ছ? এর মানে এক্সট্রা আমাকে আরো 5,000 দিচ্ছ? এর মানে কি তোমরা এখানে আমাকে ঘুষ দিচ্ছ? কিন্তু কোনো সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি যে তোমরা এখানে এই সব কিছু কেন দিয়েছো। তাই আমি এই জিনিসটা জেনে খুশি হয়েছি যে তোমরা সময় মতো এই সেরেমনি অ্যাটেন্ড করেছো, আর এখানে তোমরা তোমাদের যতটুকু ট্যাক্স হতো সেই ট্যাক্সের সাথে এক্সট্রাও কিছু পে করেছো। এইসব শুনে তারা বলে, না না, আমরা এখানে আপনাকে লোভ দেখানোর জন্য অথবা ঘুষ দিচ্ছি না, আমরা এখানে এক্সট্রা আপনাকে খুশি হয়ে দিচ্ছি। এটা বলে তারা সেখানে ভাবছিল, সত্য বলতে কি আমরা এখানে আপনাকে এক্সট্রা কোনো ট্যাক্স পে করছি না, আমরা তো এখানে এক্সট্রা আপনাকে সেই ওরগুলোই দিচ্ছি যেই ওরগুলো আমরা সাইয়ানের কাছ থেকে চুরি করে নিয়ে এসেছি। কিন্তু এই জিনিসটা নিশ্চয়ই আপনি কখনোই বুঝতে পারবেন না। আর আমার মনে হয় যে এই সময় সাইয়ান তার মাথায় হাত দিয়ে কোথাও না কোথাও বসে আছে, কারণ এই সময় তো তার কাছে ট্যাক্স পে করার মতোই ওর বেঁচে নেই। তাই নিশ্চয়ই সে এখানে তার ট্যাক্স পে করার জন্য যেই ওর নিয়ে আসবে সেই ওর তার ট্যাক্সের পরিমাণের তুলনায় অনেকটা কম হবে। আর যখন এরকমটা হবে
তখন নিশ্চয়ই মিস্টার কাউ তার হাত থেকে সেই মাইনের অধিকার ছিনিয়ে নেবে, আর সেই মাইনের অধিকার মিস্টার জিওতানোকে দিয়ে দেবে। আর যেহেতু আমরা মিস্টার জিওতানোর সাথে কাজ করছি, এর মানে এখানে আমাদেরও অনেক ফায়দা হবে। আর এখানে আমাদের কাছে 23,000 টন ওর ছিল, আর আমরা এখানে আমাদের ট্যাক্সের সাথেই আরো এক্সট্রা 5,000 ওনাকে গিফট করে দিয়েছি। এখনো আমাদের কাছে 3,000 টন ওর বেঁচে আছে। সত্যি এখানে তো আমাদের ফায়দাই ফায়দা হয়েছে। তখনই সেখানে কাউ বলে, দেখো এক এক করে বাকি শহরের লিডাররাও এই সেরেমনি অ্যাটেন্ড করার জন্য আসতে শুরু করেছে। আর তাদের মধ্যে এখানে যে নদী পথে ডলফিনে চড়ে আসছে তার নাম মিস্টার সং। সে তাদের সিটির লিডার। আর সেই সিটির মধ্যে যারা থাকে তাদের কাছে এরকমই অনেক ইউনিক একটা অ্যাবিলিটি আছে, যার সাহায্যে তারা সমুদ্রের যতগুলো প্রাণী আছে তাদেরকে কন্ট্রোল করতে পারে। এরই জন্য তো তারা এখানে ডলফিনে চড়ে আসছে। আর ওই দেখো দূরে আরো একজন একটা শিপে চড়ে আসছে, তার নাম মিস্টার বু। সে অনেক বড় একটা মার্চেন্ট। তখনই সেখান থেকে মিস্টার বু বলে, আরে মিস্টার কাউ কেমন আছেন, অনেকদিন পর আবার দেখা হচ্ছে। আর সত্যি যতবারই আপনার সাথে দেখা হয় ততবারই অনেক ভালো লাগে। তখনই আমরা আরো একটা সিটির লিডারকে দেখতে পাই। সে এই সময় কোনো একটা ফ্লাইং অবজেক্টের সাহায্যে উড়ে আসছে। তখনই সে বলে, হেই মিস্টার কাউ, আবার আমাদের একে অপরের সাথে দেখা হচ্ছে। আপনি কি এখানে আমাকে ভুলে গেছেন নাকি? তখনই সেখানে মিস্টার কাউ মিশ্রি আর জিওতানোকে বলে, তারা তিনজনই তিনটা আলাদা আলাদা সিটির লিডার। তাদের তিনজনের সাথেই রিভার অ্যালায়েন্সের অনেক ভালো সম্পর্ক, কিন্তু তারা নিজেদেরকে একে অপরের সাথে মার্জ করে না। কারণ যদি তারা একে অপরের সাথে মার্জ করে ফেলে তাহলে সেই পার্সনই এই অ্যালায়েন্সের লিডার হবে, যেই পার্সন তাদের মধ্যেই সব থেকে বেশি স্ট্রং হবে। আর এটা তো বলার কোনো দরকার নেই যে তাদের মধ্যে সব থেকে বেশি স্ট্রং কে। তাদের মধ্যে সব থেকে বেশি স্ট্রং রিভার অ্যালায়েন্স, কারণ অলরেডি তাদের আন্ডারে আরো 4টা সিটি আছে। তাই যদি এরকমটা হয় তাহলে এই শহরের পাওয়ার ব্যালেন্স একেবারেই নষ্ট হয়ে যাবে, কারণ সব পাওয়ার শুধু রিভার অ্যালায়েন্সের কাছেই চলে আসবে। এরই জন্য তারা নিজেদেরকে একে অপরের সাথে মার্চ করে না। তাই মিস্টার জিওতানো, যেহেতু আপনি রিভার অ্যালায়েন্সের সাথে দুশ্মনী করতে চাচ্ছেন, তাই আমার মতে আপনি তাদের সাথে হাত মিলাতে পারবেন, এতে করে আপনারই ফায়দা হবে। এইসব শুনে জিওতানো বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, যদি তারা একে অপরের সাথে হাত মিলিয়ে ফেলে তাহলে তাদের পাওয়ার ব্যালেন্স একেবারেই নষ্ট হয়ে যাবে, আর এরই সাথে রিভার অ্যালায়েন্স অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তাই যে করেই হোক আমাকে তাদেরকে একে অপরের সাথে হাত মিলাতে দেওয়া যাবে না। এইসব বলতে বলতেই সেখানে তার নজর মিশ্রির উপর পড়ে। আর এই সময় মিশ্রি সেখানে একেবারে শান্ত হয়ে দাঁড়িয়েছিল, সে সেখানে কিছুই বলছিল না। এইসব দেখে জিওতানো মিশ্রিকে জিজ্ঞেস করে যে, মিশ্রি আপনি এই সময় এত বেশি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে আছেন কেন? আপনি এখানে কি ভাবছেন? এইসব শুনে মিশ্রি বলে, আমি অনেকক্ষণ ধরে এই জিনিসটা দেখছি যে আপনারা এখানে রিভার অ্যালায়েন্স আর বাকি গ্রুপদের সম্পর্কেই কথা বলছেন, যে তাদেরকে কিভাবে অনেক বেশি পাওয়ারফুল হওয়া থেকে বাধা দেওয়া যায় আর তাদেরকে কিভাবে দমিয়ে রাখা যায়। কিন্তু এখানে আমরা যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটাই তো করা হচ্ছে না। এখানে আমাদের মেইন টার্গেট মুক ইনসেক্ট, কিন্তু আমরা এখানে মুক ইনসেক্ট সম্পর্কেই কোনো কথা বলছি না। আর একটা জিনিস কি নোটিশ করেছেন যে তারা এখনো আসেনি, কিন্তু বাকি সবাই চলে এসেছে। নিশ্চয়ই তাদের কাছে কোনো না কোনো প্ল্যান আছে যার জন্য তারা এখনো আসেনি। শুধু এখানে সাইয়ানি না, তার সাথে রিভার অ্যালায়েন্সের লিডারও আসেনি। এইসব শুনে তারাও সেখানে ভাবতে শুরু করে, হ্যাঁ আমরা তো এই কথাটা ভুলে গিয়েছিলাম যে এখনো এখানে সাইয়ান আর রিভার অ্যালায়েন্সের লিডার আসেনি। তখনই সিন শিফট হয় আর আমরা রিভার অ্যালায়েন্সের লিডারকে দেখতে পাই। তাকে দেখে মনে হচ্ছে যে এই সময় তার মাথায় এই সেরেমনি নিয়ে কোনো টেনশনই নেই, সে এখানে মজায় মজায় গেম খেলছে। আর এই গেম সাইয়ান তাকে এনে দিয়েছে। আর এরই সাথে সেই এই গেমের সব রুলস রিভার অ্যালায়েন্সের লিডারকে বলেছে। এই গেম এই ওয়ার্ল্ডে এক্সিস্টই করে না, এরই জন্য এই গেম সম্পর্কে এই ওয়ার্ল্ডের কেউ জানে না। এই গেম সাইয়ানের রিয়েল ওয়ার্ল্ড, এর মানে পৃথিবী থেকে এসেছে। আর যখন রিভার অ্যালায়েন্সের লিডার এই গেম সম্পর্কে জানতে পারে তখন সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং, তাই চলো আমরা আরো একটা রাউন্ড খেলি। এটা শুনে সাইয়ান বলে, আরে আপনি কি পাগল হয়ে গেছেন? আমরা এই সময় একটা সেরিমনির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর এমনিতেই আমরা অনেক বেশি লেট হয়ে গেছি। এরপর আমি আপনার সাথে অনেকগুলো ম্যাচ খেলবো আর এখন এখান থেকে আমার যেতে হবে, কারণ আমরা একসাথে সেই পার্টি অ্যাটেন্ড করতে পারবো না।
কারণ যদি আমরা সেই পার্টি একসাথে অ্যাটেন্ড করি তাহলে তাদের মনের মধ্যে অনেক বেশি সন্দেহ চলে আসবে। তাই এখনই আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনি আপনার রাস্তায় যাবেন, আমি আমার রাস্তায় যাব। কিন্তু আপনি আপনার সেই ওয়াদার কথা আবার ভুলে যেন না কিন্তু। আর এখানে রিভার অ্যালায়েন্সের লিডার শাইয়ানকে যেই ওয়াদা দিয়েছে সেই ওয়াদা সম্পর্কে আমাদেরকে কিছুই বলা হয়নি। নিশ্চয়ই এই ওয়াদা সম্পর্কে এর পরের এপিসোডে আমরা জানতে পারবো। তখনই রিভার অ্যালায়েন্সের লিডার বলে, না না, আমি আমার ওয়াদা ভাঙবো না। যদি এই ওয়াদাটা শুধু আমি করতাম তাহলে এই ওয়াদা আমার ভাঙার চান্স ছিল, কিন্তু এই ওয়াদার জন্য তো এখানে আমারও ফায়দা হচ্ছে, কারণ আমি এরকম একটা গেম পাচ্ছি যেই গেম এই ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না, আর উপর থেকে এই গেম অনেক বেশি ইন্টারেস্টিং। তাই আমি এরকম কোনো ওয়াদা কখনোই ভঙ্গ করি না যেই ওয়াদার মধ্যে আমার নিজেরও ফায়দা হচ্ছে। তাই তোমাকে এখানে আর এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমি এই ওয়াদা মরে গেলেও ভাঙবো না। এইসব শুনে শাইয়ানও সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি আমি এই জিনিসটাই শুনতে চেয়েছিলাম। তাই এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আমাদের আবার সেই সেরেমনির মধ্যে দেখা হবে। এইসব বলেই শাইয়ান সেখান থেকে চলে যায়। আর এই গুড বাই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আপনারা শাইয়ানের গ্র্যান্ড এন্ট্রি দেখতে পাবেন। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।